নৈতিকতায় যদি আসল পরিচয় হতো তাহলে ইনফিনিক্স হট 16i 4Gতে আমরা 45 ওয়াটের চার্জিং ব্রিক দিয়ে লোভে পড়তাম না। স্মার্টফোনটা আংশিক পুরনো হলেও দেশের বাজারে এর হাইপ এখনো রয়ে আছে। যার 6128 বর্তমানে অফিসিয়াল প্রাইস পয়েন্ট 14,999 টাকা আর 8256 অফিসিয়াল প্রাইস পয়েন্ট 16,499 টাকা। ভিডিওটা আবার রিমেক করার একটা রিজন রয়েছে, যা আমি সামনেই বলছি। প্রতিবারের মতন এবারও ডিজাইন কম্পার্টমেন্ট দিয়ে শুরু করে ডিজাইনের ক্ষেত্রে আহামরি খুব একটা বড় চেঞ্জ এনেছে তা না, যদি বর্তমান প্রেক্ষাপট চিন্তা করেন। বাট ওভারঅল ডিজাইনটা মোটামুটি হাই ক্যাচিং এর ছিল, যেটা সম্পূর্ণ 188 গ্রাম ওজন আর 7.7 মিলিমিটার থিকনেসকে ক্যারি করছে। পাশাপাশি IP64 এর মতন রেটিং তো রয়েছেই, তাই এদিক দিয়ে মোটামুটি ঠিকঠাকই ছিল। আর ডিসপ্লে সেকশন নিয়ে কথা বললে এর ফ্রন্টে দেখতে পারবো 6.7 ইঞ্চি মাপের 120 হার্জ রিফ্রেশের যুক্ত একটি IPS LCD প্যানেল। ডিসপ্লে এই অবধি তো ঠিকই ছিল, বাট HD+ রেজুলেশনটা শোনার পর কিছুটা খারাপ লাগতে পারে। তখনকার সময় বর্তমানের সময় তার ডিসেন্ট হয়ে গেছে, কারণ বর্তমানে স্মার্টফোনগুলোর প্রাইস কি লেভেল হাইক হচ্ছে আপনারা জানেন। 20,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে আপনাকে HD+ নিতে হচ্ছে। বাট ওভারঅল ডিসপ্লে কালার ক্যালিব্রেশন অ্যাভারেজ টাইপের ছিল। পিক্সেলের কিছুটা ঘাটতি রয়েছে, একদম কাছ থেকে দেখলেই বুঝতে পারবেন। সাথে তার লোয়ার ছিনটা কিছুটা মোটা মনে হতে পারে, বাট অল ওভার যেহেতু 5 একটি ডিসপ্লে, সে বিবেচনায় এ প্রাইস পয়েন্টে সে ডিসেন্ট একটা কাতার ধরে আছে। প্ল্যাটফর্ম সেকশনে আমরা দেখতে পেয়েছিলাম অটোবক্স অ্যান্ড্রয়েড 15 এর সাথে সে রান হচ্ছিল আর XOS 15.1। বাজেট ক্যাটাগরির UI এর অবস্থা আপনারা জানেন, প্রি ইনস্টল অ্যাপ এবং অ্যাডসে ভর্তি, যেগুলো চাইলে আনইনস্টল কিংবা অফ করে দেওয়া যায়। সাথে এখানে আরেকটি জিনিসও ফ্রিতে দেওয়া হয়েছে, তা হচ্ছে সাবস্ক্রাইব বাটনটা। হ্যাঁ, নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ছোট্ট একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। প্লিজ ব্রাদার সাবস্ক্রাইবটা করে দেন। আপডেটের ব্যাপারটা খুব একটা ক্লিয়ার না, মেবি অ্যান্ড্রয়েড 15 আপনাকে থেকে যেতে হবে। আর চিপসেট নিয়ে কথা বললে MediaTek Helio Z81 Ultimate, যেটা 12nm নডের উপর তৈরি, যথেষ্ট অক্টাকোর একটা প্রসেসর হলো এ বাজেটে আসলে বর্তমানে কনসিডার করা যায় বর্তমান প্রাইস হাইকটা চিন্তা করলে। এটা এক কথায় নট ফর গেমিং, বাট ডে বাই ডে ক্যাজুয়াল টাইপ ইউজিং থেকে শুরু করে টুকটাক লেভেলের হ্যাভিলি গেমগুলো যদি আপনি একদমই ক্যাজুয়াল টাইপের প্লে করে থাকেন 2-3 দিন কিংবা 3-4 দিন পরে যদি একবার, তাহলে সেখানে মোটামুটি একটা রেজাল্ট পাবেন আর কি। আদারওয়াইজ এটা সম্পূর্ণ একটা নর্মাল ইউজারদের জন্যই এসেছে। আর ক্যামেরা কোয়ালিটি নিয়ে বললে ব্যাকের ট্রিপল ক্যামেরা সেটআপ মনে হতে পারে, বাট প্রাইমারিতে জাস্ট 50 মেগাপিক্সেলের সেন্সরটাই কাজের। আর ফ্রন্ট ফেসিং 8 মেগাপিক্সেলের একটি ডিসেন্ট সেলফি ক্যামেরা, আর ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 2K তে কিন্তু 30 fps এর ভিডিওগুলো শুট করা যায়। আর ক্যামেরা কোয়ালিটি কিছু এক্সাম্পল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দেন সেকেন্ডারি স্পিকার, হেডফোন জ্যাকের গর্ত থেকে শুরু করে সাইড মাউন্টে ফিঙ্গারপ্রিন্ট আছে সহ তার কিছু টুকিটাকি সেন্সর। আর যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি 5160 mAh ব্যাটারি এতে দেওয়া হয়েছে, যেটা বর্তমান প্রেক্ষাপটে কিছুটা ছোট মনে হতে পারে। প্লাস এটা নিয়ে এটাও গঞ্জম ছিল যে ইনফিনিক্স হট 16i কিন্তু কয়েকবার ব্লাস্ট হয়েছে। তা আমি বলবো আপনি 15,000-এর মধ্যে যদি স্মার্টফোন নিতে চান তাহলে আমার এই ভিডিওটা দেখেন, যেখানে টপ 3 স্মার্টফোন নিয়ে আমি কথা বলেছিলাম। ব্যাক টু দ্য ভিডিও, যেখানে 45 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রিকও কিন্তু তারা দেওয়া হয়েছে। মূলত সেলিং পয়েন্ট ছিল এটাই। এখন ওভারঅল স্বাধীন দেশের আপনারা স্বাধীন নাগরিক, আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করা। এখন বাকিটা সম্পূর্ণ ডিপেন্ড করতে সাপোজ আপনার উপর, আপনি কোন স্মার্টফোনটি কিনতে চান। এরকম নিত্য নতুন টেক ভিডিও পেতে হলে চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।